ওসি কয় হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? এটা কি ওয়াজ হইল না শেখ হাসিনার পোতা হইল? তো দ্বিতীয় বক্তা বলতেছে কেন কি সমস্যা হয়েছে? কয় সমস্যা হয়েছে কি বলতে পারেন? 2 ঘন্টা আলোচনা করেছেন না রাজনীতি করলেন। দারোগা বলতে হুজুর চলেন আজকে আপনার ধরে শাল্টিং দেব। হুজুর বলতেছে আপনারা কি বলতেছেন? আলোচনা কি হয়েছে? কয় আলোচনা শেখ হাসিনার নাম উচ্চারণ করেছেন। কয় কেডা? কয় আপনি। কয় আমি মানে? কয় আপনি এতক্ষণ ওয়াজ করলেন। আমি ওয়াজ করেছি তো প্রধান বক্তা। তো বলতে আপনি কে? তো বলতে আমি তো দ্বিতীয় বক্তা। আমি তো প্রধান বক্তা না, দ্বিতীয় বক্তা তো প্রধান বক্তা তো পালাই চলেই গেছে। তো বলতেছে হুজুর আপনি ওয়াজ করেন এতক্ষণ? তো বলতেছে না আমি তো মোনাজাতের অর্ধেক শুরু করলাম। আমলিগির লোকের কাছে শুনে দেখেন দেন আমি বক্তা না যে বক্তা পালাই গেছে। তখন আওয়ামী লীগের লোকেরা বলতে স্যার এনার কাছে মোনাজাত দিয়ে সে লোক চলে গেছে। তখন বলতেছে হায় হায় সে লোক আমাদের এই চোখ বন্ধ করে মোনাজাত করতে বলল আর সেই ভাগে চলে গেল। তখন উনি বিশ্বাস করুন ওসি সাহেব ফোন ধরিয়েছে মঞ্চে দাঁড়িয়ে, স্যার এসপির কাছে ফোন দিয়েছে, স্যার এ বক্তার যদি বগুড়ার জয়পুরহাটের সব পুলিশ এক জায়গায় করেন স্যার এর ধরা যাবে না। তো বলতেছে কি হয়েছে আপনারা 17 জন পুলিশ গেলেন একজন মানুষ ধরতে পারলেন না, ঘটনা কি? কয় স্যার আমাদের বললো চোখ বন্ধ করে মোনাজাত করো, আমরা চোখ বন্ধ করে মোনাজাত করতেছি, চোখ হালকা করে দেখি দ্বিতীয় বক্তা সে লোক নেই। স্যারে মানুষ না স্যারে জেন, এ জেন না হলে পালিয়ে গেল কি করে? ভাই সেই দিনের কথাটা একটু মনে করুন তো ভাই। ওই দিনটা আপনারা ঈদের পরের দিন বলে একটু হাসলেন, কিন্তু বলেন তো ওই দিনটা আমার জীবনে কত কঠিন দিন ছিল। বলেন কি কঠিন দিন ছিল? সেদিন যদি ওরা আমাকে তুলে নিয়ে যেতে পারত তাহলে আজকে এই মঞ্চে বসে কথা বলার সুযোগ হয়তো এতদিন হাড় মাটি আলাদা হয়ে যেত। এত কষ্টের পরেও ময়দানে টিকে আছি, আর এখন তো পালানের প্রশ্নই ওঠে না। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং এখন যদি কেউ বাধা দেয় সে যেন তার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আসে। কথা বলেন কথা বলেন কথা বলেন। কারণ জনগণ এতদিন চুপ ছিল, এখন আর চুপ, এখন আর চুপ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে কয়টা জিনিস আল্লাহ নিষেধ করলেন? তার ভিতরে প্রথম নম্বর কি? শিরক করা যাবে না কার সাথে। তাহলে আমরা আল্লাহর সাথে কোনো অবস্থায় শরীক স্থাপন করব না। শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা মা দুনা যালিক, নিশ্চয় আল্লাহ পাক ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না, সেটা হলো শিরকের গুনাহ। এই জন্য আমরা আর যাই করি কারোর সঙ্গে শিরক স্থাপন করব না, মুশরিক হব না, শরীক স্থাপন করব না। আমরা সকল সময় মাথা নত করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আলোচনা চলবে না মোনাজাত করে দেব? চলবে। তাহলে কেউ যেন না ওঠে। আমি কিন্তু একটা পয়েন্ট আলোচনা করেছি, আর এখনো কয়টা পয়েন্ট বাকি? 9টা কথা বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার বাঁচাই রাখে। আমি একটা ক্ষুদ্র একটা দলের কর্মী, সেই দল আমাকে শিখাইছে 10টা পয়েন্টের কথা 1 মিনিটই বলা যায়, আর 10টা পয়েন্টের কথা 10 ঘন্টা ধরেও বলে শেষ করা যায় না। আমি সেই লাইনে চলছি। আপনারা যদি ব্যস্ত হয়ে পড়েন 5 মিনিটের ভিতরে 10টা পয়েন্টের কথা বলে দেব। আর যদি মনে করেন একটু ব্যাখ্যা করে শুনবো, তাহলে আমার নির্ধারিত সময় পর্যন্ত আপনাদের একটু সময় দিতে হবে। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ঠান্ডা চা বল নাই।
মুরব্বি মুরব্বি বসেন বসেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরক করা যাবে না। ভাইরে, ইমানের চাইতে বড় মজবুত জিনিস আর কিছু নাই। ইমান যার নাই তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদ শেষ করেছেন কয়দিন হয়েছে? 3 দিন। ঈদের দিন রাত এশার নামাজের পর আবু বকর মদিনার খলিফা চলে গেলেন মানুষের দাঁড়ে দাঁড়ে। কে কত বিপদে আছে, কে কত কষ্টে আছে দেখার জন্য তিনি চলে গেলেন। রাত অনেক হলো। আবু বকর সিদ্দিক বাসায় ফিরে দেখে স্ত্রী ঘরের দরজায় চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। এবার আবু বকর বললেন, ওগো আমার স্ত্রী, আজকে ঈদের দিন তোমার চোখে পানি কেন? আবু বকরের গালে একটা চুমা দিলেন নিজের স্ত্রী। এরপর আবু বকর হাতখানা ধরে বললেন, কান্দো কেন? কয়, এসো আমার সঙ্গে। কেন কান্দতেছি তোমাকে দেখাইয়ে দেই। উম্মে রুম্মান আবু বকরের হাতখানা ধরে ঘরে নিয়ে গেলেন। যেয়ে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুম পড়েছে, কিন্তু চোখের পানি এখনো মুছে যায় নাই, চোখের পানি এখনো শুকাই নাই। আবু বকর বলেন, কালকে ঈদ, এরা কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে, কারণটা কি? উম্মে রুম্মান বললেন, স্বামী, ঈদের চাঁদ যখন উঠল, বাচ্চাগুলো মাঠে খেলা করতেছিল, হঠাৎ করে এসে জড়িয়ে ধরে বলতে, আম্মু কালকে নাই। মা বললেন, হ্যাঁ। কয়, তাই যদি হয়, পাশের বাড়িতে ভাইয়েরা বোনেরা নতুন কাপড়ের ব্যবস্থা হয়েছে, মা নতুন খাদ্যের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা খলিফা, প্রেসিডেন্টের বাড়ির মেয়ে, প্রেসিডেন্টের বাড়ির ছেলে, ও মা, আমরা এত দুর্ভাগা পরিবারে এসেছি, আমাদের ঘরে কোনো নতুন জামা নাই, নতুন কাপড় নাই। ওরা কাঁদতেছিল, আমি ওদের বললাম, মা ঘুম পড়, বাবা ঘুম পড়, তোর বাবা নিশ্চয়ই এশার সালাতের পর বাজারে গেছে অথবা অন্য কোনো কাজে গেছে, তোদের জন্য নতুন কাপড় নিয়ে আসবে। তুমি যখন কাপড় নিয়ে আসুনি, এখন সকালবেলা ওদের কি বলবো? ওদের বলার মতন তো আমার কিছু নাই। আবু বকর তার স্ত্রীরে জড়িয়ে ধরে বললেন, ওগো আমার সহধর্মিণী স্ত্রী, আমি রাজ দরবার থেকে যে বেতন পাই, সেই বেতনের টাকা দিয়ে কালকে ঈদ কেনাকাটা করার মতন পয়সা আমার ঘরে নাই। নতুন খাবার আমি জোগাড় করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। স্বামী স্ত্রী ঘুম পড়লেন, স্বামী স্ত্রী শুয়ে পড়লেন। উম্মে রুম্মান বলতেছে, স্বামী, একটা কাজ কি করা যায় না? কয়, কি? কয়, আগাম 1 মাসের বেতন কি নেওয়া যায় না? আগাম 1 মাসের বেতন পাইলে ওই দিয়ে আমাদের কেনাকাটা হয়ে যাবে। আবু বকর বললেন, ভালো কথা বলেছ, দেখি তো কালকে যেয়ে দরখাস্ত করে দেখি আগাম 1 মাসের বেতন পাওয়া যাবে কিনা। পরের দিন আবু বকর সিদ্দিক, মদিনার প্রথম খলিফা সিদ্দিক আকবর, পরের দিন বাইতুল মাল আসলামের কাছে যেয়ে বলেন, আসলাম, পরিবারে বড় অভাব, ঈদের কেনাকাটা করতে পারি নাই, ছেলে মেয়েদের নতুন খাবার জোগাড় করতে পারি নাই, তাই দরখাস্ত করতেছি 1 মাসের বেতন আমার আগে দেওয়া যায় কিনা। 1 মাসের বেতন আগে দিলে আমার পরিবারের কেনাকাটা হবে। আসলাম বললেন, খলিফাতুল মুসলিমিন, 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমি 1 মাসের বেতন দেব। 1 নম্বর, আপনি 1 মাস বাঁচবেন এমন কোন সিকিউরিটি যদি আপনার কাছে থাকে, আপনি কাগজে লিখে দেন আপনি 1 মাস বাঁচবেন, আগাম বেতন নেবেন, 1 মাস বাঁচবেন, যদি না বাঁচেন বেতন ঋণ নিয়ে মরে যাবেন, তাই আপনি লিখে দেন আপনি 1 মাস বাঁচবেন। 2 নম্বরে আপনি লিখে দেন আগামী 1 মাস আপনার জনগণ ক্ষমতায় রাখবে। লিখে দেন, লিখে দেন। আবু বকর সিদ্দিক কাগজটা ছিঁড়ে দিলেন আর বললেন, ও আসলাম, 1 মাসের আগাম বেতনের আমার প্রয়োজন নাই, এর
নাম হলো আল্লাহর ভয়। এর নাম কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য জাতি একটা সনদ রূপায়ণ করল। সেই সনদের মূল বক্তব্য ছিল, যিনি দলের প্রধান তিনি দেশের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী তিনি দলের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন বারবার 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ধর্মীয় আলোচনায় বাধা সৃষ্টি করা যাবে না। এইভাবে করে 29-30টা সত্যের পরে জুলাই সনদ বাস্তবায়ন হলো। দেশের মানুষ আমরা সব ভোট দিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, এখনো জুলাই সনদটা আইনে পরিণত হয়নি। কারণ কেউ কেউ মনে করতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে আমার ক্ষমতা থাকবে না। ওরে ভাই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এইটা কেন বিশ্বাস হয় না? আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কালকে তো জনগণের ভোটে অরিজিনাল চেয়ারম্যান হতে পারে। কে যদি শক্তি দেয়, কে যদি সামর্থ্য দেয়, আর আল্লাহ যদি পক্ষ না থাকে এমনটি হতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও চলে গেল, এমনকি মেম্বারই তো আর পাশ করতে পারল না। এই জন্য জনগণ আপনার সাপোর্ট দেবে ঠিকই, কিন্তু পুরাপুরি তাওয়াক্কুল কার পরে করা লাগবে? জাতি এই জিনিসটা যখনই ভুলে যায় তখন শেখ হাসিনার মতন অবস্থা হয়। শেখ হাসিনা বলতো না, আমরা পালাই না, পালাবো না। আমাদেরকে নামানোর মতন কোন বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল তৈরি হয়নি। কথা বলিনি? অনেকবার বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। এরশাদ ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। একমাত্র শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতাতে শুধু নামেনি, কুকুরের মতন পালিয়ে গেছে। দুপুর বেলার ভাতও কপালে, দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটিনি। সুতরাং অহংকারীদের আল্লাহ কখনো ক্ষমা করে। আবু বকর সিদ্দিক দরখাস্তটা ছিঁড়ে ফেললেন, কারণ 1 মাস আমি বাঁচবো এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নাই। 1 মাস জনগণ আমাকে ক্ষমতায় রাখবে এমন কোনো নিশ্চয়তা নাই। তাই তিনি দরখাস্তটা ছিঁড়ে ফেললেন। এবার ঘরে ফিরে গেলেন। স্ত্রী বললেন, কি হলো? কয় না, উনি আগাম বেতন দেবে না। আগাম বেতন দেবে না, তাই কেনাকাটা করা সম্ভব হলো না। স্ত্রী চিন্তা করলেন, স্বামী তুমি যেটা পারুনি সেটা আমি দেখাই দেব। তাই তিনি 2 মাস 10 দিনের জন্য নতুন পরিকল্পনা নিয়ে রাস্তায় নামলেন। সেটা ছিল প্রতিদিন দুপুর বেলা বাইতুল মালের থেকে খেজুর আসতো, আর রাতের বেলায় বাইতুল মালের থেকে আটা আসতো। উনি রুটি তৈরি করার আগে 1 মুষ্টি আটা একটা কৌটায় রাখতেন। খেজুর ভাগ করার আগে 4টে করে খেজুর আর এক জায়গায় রাখতেন। এভাবে করতে করতে 2 মাস 10 দিন পর যখন ঈদের রাত আসলো, কুরবানির ঈদ, আবু বকর ঘরে ঢুকে দেখে গত ঈদে স্ত্রীর চোখে পানি ছিল, আজকে বেশ হাসি খুশি ভাব। আবু বকর জিজ্ঞেস করলেন, আজকে হাসি খুশি কেন? কয়, আমার বাচ্চাদের 2 মাস 10 দিন আশ্বস্ত করে রেখেছি, এই ঈদে নতুন কাপড় চোপড় কিনে দেব, আমি ব্যবস্থাও করেছি, তাই খুশি আমি। এবার আবু বকর বললেন, কি ব্যবস্থা করেছো আমার সঙ্গে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী এবার 2টো পোটলা নিয়ে আসলেন। এনে বললেন, এই পোটলাটায় খেজুর আছে, এই পোটলাটায় আটা আছে, এইগুলো বাজারে বিক্রি করো, বিক্রি করে যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে আমার বাচ্চাদের নতুন কাপড় কিনে দাও। আবু বকর চলে গেলেন, চলে যাচ্ছেন বাজারে। চলে যাবেন? বাস একটু দাঁড়ান। জি জি জি, খেয়াল আছে আমার। চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? না না না, জি না 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 না, নির্ধারিত সময়ের দিকে আমার খেলা আছে। চেয়ারম্যান মানুষ, সারাদিন ব্যস্ত,
ভাই প্রিন্সিপাল মানুষ, সারাদিন ব্যস্ত। আচ্ছা, ওনার চাইতে মনে হয় এই দুইজন আরো ব্যস্ত। ভাই দয়া করে বসুন, খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন দুই পোটলা নিয়ে। দুই পোটলাই কি? একটাই খেজুর আর একটাই কি? বিক্রি করে বাচ্চাদের জন্য ঈদের কি করবে? কেনাকাটা করবে, ঈদের জামা কাপড় কিনবে। হঠাৎ করে আবু বকর লক্ষ্য করলেন একটা ঘরের ভিতরে দুইজন বাচ্চা সহ মা কাঁদতেছে। বাচ্চা দুটো বলতেছে, আম্মু আমার বাবা নাই, কালকে কি আমাদের কপালে ঈদের আনন্দ নাই? আমরা 3 দিন না খেয়ে আছি। মদিনার গভর্নমেন্ট, মদিনার সরকার কি আমাদের দিকে একটু খেয়াল করবে না? সরকারি কিছু মাল আমাদের আমলনামায় দিলেই তো আমরা ঈদ করতে পারি। আবু বকর থমকে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, বাচ্চাদের কান্না শোনার জন্য পাশে যেয়ে দাঁড়ালেন। বাচ্চার মা বলতেছে, রে বাপ, যাদের দুনিয়ায় বাবা নেই তার কেউ নাই, তোরা দুঃখ নিস না, গরিবের ঈদ আর বড় লোকের ঈদ এক হয় না। আল্লাহ যদি তোদের সহায় হয় ঈদের নামাজ পড়তে যাবি, না হইলে যাবার দরকার নাই। বলুন তো, এরম কান্নাকাটি করা লোক আমার দেশেও কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার জীবনের কথা বলি, 28 রমজান আমার একটা ইফতার মাহফিল ছিল আমার সাতক্ষীরায়। ইফতার মাহফিল শেষ করে যখন রাতের খানা খেতে বসলাম, একজন মহিলা আসলেন 10 থেকে 12 বছরের একটা ছেলে নিয়ে। এসে আমি যখন খাচ্ছি, বোরকা পরা মহিলাটা এসে বলেন, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম, কিরে বোন, জীর্ণ শীর্ণ অবস্থা বাচ্চাটারে নিয়ে এখানে এসেছো, ঘটনা নাকি? মহিলা বললেন, হুজুর আপনার বাড়ির থেকে, শহরের বাড়ির থেকে একটু দূরে আমার বাড়ি। গত বছর আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম, আপনার হয়তো মনে নাই। আপনার স্ত্রী খোকার মা আমাকে 700-800 টাকা দিয়েছিল আমার এই বাচ্চাটার একটা জামা বানানোর জন্য। সেই জামাটা এখন গায়ে আছে। এবার 1 সপ্তাহ আগের থেকে বলতেছে, মা আমার একটা নতুন জামা বানায়া দাও, আমার স্বামী নাই, নতুন জামা কিনতে পারি নাই। তাই হুজুর শুনলাম আজকে আপনি ইফতার মাহফিলে আসবেন, আপনার কাছে এসেছি, আমার ছেলের একটা জামা কেনার টাকা দেন। আমি বোনটারে বললাম, বোন এখন যদি টাকা দেই, ঈদের মাত্র 2 দিন বাকি, তোমার তো কেউ জামা বানিয়ে দেবে না। তখন ওই মহিলা আমাকে বলছে, হুজুর প্রয়োজনে দর্জির পায়ে ধরবো, তবু ঈদের নতুন জামা না পরে আমি আমার সন্তানকে ঈদগার ময়দানে পাঠাবো না। ও আমার জাতীয়, আমার সাথী, আমার ভাই, ওই লোকটারে 1000 টাকা দিলাম। বলুন তো, ওই লোকটা যে খুশি হয়েছে, ওই রকম খুশি একটা ধনী মানুষের 50,000 টাকা দিয়েও করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির পাশে যে কান্না দেখে খেজুর আর আটাগুলো ওই মহিলার দান করে দিয়ে আসলেন। রাতের বেলায় অনেক রাতে এসে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে ঢুকেছেন। সকালবেলা ছেলেরা অপেক্ষায় আছে, নতুন জামা হবে, নতুন খাবার হবে, কিন্তু আবু বকরের হাতটা শূন্য। ছেলে মেয়েগুলো যখন কাঁদতেছে, আব্বু নতুন জামা দাও। স্ত্রী যখন কাঁদতেছে, স্বামী নতুন স্বামীর কাপড় দাও, নতুন পোশাক দাও। আবু বকর ওদের মাথায় হাত দিয়ে বললেন, মারে আমি এমন একজন অসহায় পিতা, তোদের মুখে হাসি ফুটাতে পারলাম না, কারণ আমি বুঝতেছি তোদের চাইতে ওই মহিলারা বেশি অসহায়। তাই কালকের রুটি আর কালকের আটার খেজুরগুলো ওদের দান করে দিয়ে এসেছি। ঈদের দিন রাত্রে আবু বকর ঘুমায় আছে, কে যেন স্বপ্নের ভিতরে বলতেছে, আবু বকর গরিবের মুখে হাসি ফুটেছো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে নতুন একটা ঘর সাজিয়ে রেখেছে। তোমার মৃত্যুর পরপরই আল্লাহ পাক ওই ঘরে তোমার ঢোকার সুযোগ করে দেবে। ও আমার ভাইরা, যেই জায়গাটা বসে আমরা ওয়াজ শুনতেছি, এই জায়গাটার নাম হলো ভেটি ঈদগাহ ময়দান। কথা বলেন ঠিক না বেটি? এই ঈদগাহ ময়দানে নিশ্চয়ই লোক গান বাজনা করে। কি পড়ে? জোরে বলেন, ঈদগাহ ময়দানে কি হয়? নামাজ হয়।
মসজিদে কি হয়? নামাজ হয়। এই ঈদগার ময়দানটা সংরক্ষণ করা মানে হলো মসজিদ সংরক্ষণ করা। ঈদগার পাঁচিল মনে হয় হয়ে গেছে না? পাঁচিল হয়েছে, গেটও হয়ে গেছে, ঈদগাহটা খুব সুন্দর হয়েছে। কর্তৃপক্ষর এখানে সব সংকলন হয় না, তাই কর্তৃপক্ষ আরো 20 শতক জায়গা সম্ভবত কিনেছে। 20 শতক জায়গা কেনার জন্য 10 লাখ টাকা বায়না দিয়েছে। 10 লাখ টাকার থেকে 10 লাখ টাকা বায়না দিয়েছে, আর দরকার হলো 20 লাখ। 1 শতক জায়গার দাম কত বললো? 1,50,000। আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কত দিয়েছে? 1 শতক জায়গার দাম দিয়েছে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব 1 শতক জায়গার দাম দিয়েছে, আল্লাহ ওনার দানটা কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমি ওই দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলি, ঈদগার এই জায়গাটা যদি কর্তৃপক্ষ কিনে নিতে পারে, ইসলামের ক্ষতি হবে না উপকার হবে? জোরে বলেন, ক্ষতি হবে না উপকার হবে? তাহলে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যদি 1 শতক জায়গা কিনে দেয়, আমাদের এই এলাকায় সব মরিয়ে যাওয়াই ভালো। তাহলে আপনারাও কি একটু শরিক থাকতে পারবেন না? পারবেন কিনা সেটা পরের কথা। আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1 শতক জায়গা কিনে দেওয়ার জন্য আওতা করেছেন। আচ্ছা, এনার অবস্থা ভালো না খারাপ? উনি কি আর 1 শতক জায়গার টাকা দাবি করলে উনি দেওয়ার সামর্থ্য ওনার আছে? আছে কি? 2 শতক না 1 শতক? মানে 1 শতক উনি নিজে দিচ্ছে। আজ যদি 2 শতকের দাবি করি, তাহলে কি উনি দিতে পারবেন বলে মনে হয়? ও ভাই, আমি তো ওনার অবস্থা জানি না, অবস্থা আপনারাই জানেন। আবার আগামী নির্বাচনে ওনারাকে ভোট দেবেন আপনারা, আমি বলে ভোট দেব না। তালি এখন আপনারাই ভোটার, ওনাকে ভোট দেবেন, ওনারা সাপোর্ট করবেন। তালি আজকের এই দিনে আমরা